ভেনেজুয়েলায় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহরের পথে ঘাটে নেমে এসেছে বিক্ষোভকারীরা। ২৯ জুলাই রাতে শুরু হওয়া সরকার বিরোধী এই বিক্ষোভে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টাকালে একজন নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। জানা যায়, সম্প্রতি নিকোলাস মাদুরো নিজেকে প্রেসিডেন্ট পদে জয় দাবির পরদিনই ভেনেজুয়েলার রাজধানীতে বিক্ষোভ শুরু হয়। সোমবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ মধ্য কারাকাসের রাস্তায় নেমে আসে। কেউ কেউ শহরের চারপাশের পাহাড়ি এলাকা কিংবা বস্তি থেকে কয়েক মাইল পথ হেঁটে রওনা দেন প্রেসিডেন্ট প্রাসাদের দিকে। সে সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীদের মুখে মুখে সরকার পতনের স্লোগান। এছাড়া অনেক বিক্ষোভকারীকে মাদুরোর নির্বাচনী প্রচারণার পোস্টার পুড়িয়ে দিতেও দেখা যায়। লাতিন আমেরিকার এই দেশটিতে ১১ বছর ক্ষমতায় থাকার পর গেল ২৮ জুলাই নির্বাচনের ফলাফলে নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণা করে দেশটির জাতীয় নির্বাচন পরিষদ CNE। আর এতেই নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে বিরোধী দলগুলোর জোট। দেশটির এই নির্বাচনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলে অনেক দেশ।